সমুদ্রের কুয়াশায় লুকিয়ে আছে এক অভিশপ্ত জাহাজ, যা নতুন শিকার খুঁজে বেড়ায় এখনো। তো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন গল্প নিয়ে। আমি গল্প বন্ধু ইরফান আছি তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক। গভীর রাত, সমুদ্রের বুকে যেন কালো অন্ধকারে ঢেকে গেছে। দূরে কোথাও বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে এক ঝলক দেখা গেল একটা পুরনো ভাঙাচোরা জাহাজ। হৃদয় আর তার বন্ধু নাবিল মাছ ধরার ট্রলারে ছিল। হঠাৎ তাদের রাডারে ধরা পড়ল এক অদ্ভুত সিগন্যাল। কাছে গিয়ে তারা দেখে জাহাজটা সম্পূর্ণ নিঃশব্দ, কোনো আলো নেই, তবুও ধীরে ধীরে ভেসে চলেছে। এটা কি পরিত্যক্ত? নাবিল ফিস ফিস করে বলল। হৃদয় সাহস করে জাহাজে উঠে গেল। কাঠের ডেকরা কর্মর শব্দ করছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। চারপাশে শুধু লবণাক্ত বাতাস আর এক অদ্ভুত গন্ধ, পচা কিছু একটা। হঠাৎ দূরে একটা দরজা নিজে নিজেই খুলে গেল। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল দেয়ালে ঝুলছে পুরনো ছবি। ছবিতে থাকা লোকগুলো সবাই জাহাজের নাবিক, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সবারই চোখে রক্ত ঝরছে। চলো ফিরে যাই, নাবিল কাপা গলায় বলল। ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ, তোমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তারা ঘুরে তাকাতেই দেখলো একজন বৃদ্ধ ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে। তার মুখে অদ্ভুত হাসি, আর চোখ দুটো কালো। এই জাহাজ কখনো কাউকে ছাড়ে না, সে ধীরে ধীরে বলল। হঠাৎ চারপাশে পানি ঢুকতে শুরু করলো, কিন্তু আশ্চর্য, জাহাজ ডুবছে না, বরং পানির ভেতরে থেকে উঠে আসছে ছায়া। একের পর এক বিকৃত মুখ, চোখবিহীন নাবিকেরা। হৃদয় আর নাবিল দৌড়ে পালাতে গেল, কিন্তু দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। শেষবার নাবিল চিৎকার করে বলল, ওরা আমাদের নিতে এসেছে। পরদিন সকালে সমুদ্রের মাঝখানে একটা ট্রলার ভাসতে দেখা গেল। হৃদয় আর নাবিল কেউ নেই, শুধু ট্রলারের ভেতরে একটা ভেজা কাগজ পাওয়া গেল। তাতে লেখা, আমরা এখন সেই জাহাজের অংশ। আর দূরে কুয়াশার আড়ালে আবারও দেখা গেল সেই ভাঙাচোরা জাহাজ নতুন শিকার খুঁজতেছে। তো এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমনই রহস্যময় রোমাঞ্চকর গল্পগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবে। ধন্যবাদ সকলকে।